নমস্কার, আমি পূর্বা ব্যাঙ্গালোর থেকে বলছি। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। ব্যাঙ্গালোরে বাঙালি চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। এই যে প্রথমেই ফোনটি দেখালাম, যারা আমার ভিডিও দেখেন জানেন আমি প্রতি বুধবার ভিডিও আপলোড করি। তো সেই সূত্রে আমি গত বুধবার করতে পারিনি, কারণ আমার ফোনটা পুরো নষ্ট হয়ে গেছে। তারপর নতুন ফোন কেনার পরে এই ভিডিও। আজকে এই ভিডিওটা যখন আপলোড করছিলাম তার আগে আমি পুরনো ফোনের ছবিটি তুললাম। আর এই যে এই সকালবেলা ঝাঁট দেওয়া এবং সূর্য প্রণাম, এটা কিন্তু 7 তারিখের। 7 তারিখ, জুলাইয়ের 7 তারিখ হচ্ছে আমার ছেলের জন্মদিন। এই দিনটি আমার কাছে এবং আমার হাজবেন্ডের কাছে খুবই মূল্যবান। প্রত্যেক সন্তানের জন্মই হচ্ছে প্রত্যেক মা বাবার কাছে মূল্যবান। তবুও আমার ক্ষেত্রে একটু আলাদা, কারণ আমার সন্তান যখন আমার গর্ভে 9 মাস, তখন আমি জোরালো ইলেকট্রিক শক খাই এবং অজ্ঞান হয়ে পড়ি। আমি ও আমার সন্তান প্রাণ ফিরে পেয়েছিলাম আমার দিদিভাই অর্থাৎ আমার জায়ের জন্য। এই হঠাৎ দুর্ঘটনাতে সবাই হতবাক হয়ে যায়। দিদিভাই তাড়াতাড়ি বুদ্ধিভ্রষ্ট না হয়ে মেন সুইচ অফ করে দেয়, আর তখন আমার গর্ভের সন্তান পুরো উল্টে যায় এবং শক খাওয়ার কারণে রক্তেরও পরে প্রয়োজন হয়। যাই হোক, আজ তা অতীত। এখন ছেলের বয়স 19+। প্রথমে পুজো প্রার্থনা এগুলো সেরে নিলাম। এগুলো করার পরে ছেলেকে একটু ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করে নেব। আসলে ধান দূর্বা দিয়ে করব না, দূর্বা এখানে ফুলের দোকানে অ্যাভেলেবেল প্রচুর পাওয়া যায়। দূর্বা কিনতে পেয়েছি, কিন্তু এখানে কোনো দশকর্মা দোকানে, মানে যেখানে ঠাকুরের জিনিসপত্র সবকিছু পাওয়া যায়, সেই সব দোকানে কোথাও ধান পেলাম না। যার জন্য ধানের বদলে আমি চাল আর দূর্বা দিয়েই আশীর্বাদ করব। আমি আর আমার হাজবেন্ড আশীর্বাদ করব। আমরা অনেকেই ধান দূর্বা দিয়ে ছেলেকে বা অন্যান্য কোনো অনুষ্ঠানে ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করে থাকি। কিন্তু আমরা কেন ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করে থাকি এটা আমাদের সকলের জানা দরকার, কারণ না জানা থাকলে এই আশীর্বাদ কিন্তু কোনো কাজে লাগে না। প্রাচীন আর্য সমাজে ধান ছিল ধন ও সম্পদের প্রতীক। অন্যদিকে দূর্বা হচ্ছে দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের প্রতীক। দূর্বা সহজে মরে না, প্রচন্ড রোদে ও বর্ষায় মরে গেলেও আবার কিন্তু তা বেঁচে ওঠে। এই কারণে দূর্বা ঘাসের আর এক নাম হচ্ছে অমরকুঞ্জ। তাই ধান ও দূর্বা মস্তকে দিলে তার অর্থ দাঁড়ায় তুমি ধনবান হও, দীর্ঘায়ু হও এবং সুস্বাস্থ্যের অধিকারী হও। তবে যিনি আশীর্বাদ করবেন এই সব কিছুর গভীর অর্থ যদি তিনি না বোঝেন, তাহলে সেই আশীর্বাদ শুধুই একটা অনুষ্ঠানে পরিণত হয়। সেই জন্য আমাদের জানা দরকার ধান দূর্বা দিয়ে আমরা কেন আশীর্বাদ করি। বাড়িতে থাকলে, গ্রামের বাড়িতে থাকলে এই আশীর্বাদের সময় আমার জেঠিমাও থাকে, মাও থাকে, ওর টাকার পরিমাণটা একটু বাড়ে। এই যে শঙ্খধ্বনি করছি, শঙ্খধ্বনির সাথে উলুধ্বনিও করে, কিন্তু আমি না উলুধ্বনি করতে পারি না। আর আজকে ও দিদাকে খুব মিস করছে। দিদা অনেকবার ফোন করেছে ওর জন্মদিনে, তো শুধু শঙ্খধ্বনি আর আশীর্বাদ দিয়েই ওকে সারা হলো। আমি একটা ঘড়ি দিয়েছি আর ওর বাবা একটু টাকা দিয়েছে। এই যে আজকে প্রণাম করছে, জন্মদিনেই করে একটা করে প্রণাম। যাই হোক, আজকে রান্নাতে পায়েস তো খেলো না। আজকে রান্নাতে 5 রকম ভাজা, আমি ছোট থেকে এটা করি, ওর 5 রকম ভাজা করি আর একটু মাংস করি, মাছ করি, এই টুকটাক করি। তো এবারে বলেছিল একটা ভাজাও করবে না, আমি অত ভাজাভুজি খাবো না, কিন্তু মায়ের মন কল্যাণ তো চাইবেই, তাই আমি কয়েকটা ভাজাও করেছি, একটু মাংস করেছি, মাছ করেছি। এবার ও যা পারে খাক, তারপর তো আমরা আছি, আমরা খাবো। যাই হোক, এইভাবে চলছে, ওর খাওয়া দাওয়া করছে, তারপর আমরা বসবো খেতে। প্রিয়াংশু কেক খেতে খুবই ভালোবাসে, আর কেক খেতে ভালোবাসে বলে দুপুরের খাবার খেতে খেতে এই খাবারের স্বাদ নিতে নিতেই বলছে কেকটা এখন কাটলে কেমন হয়, সন্ধেবেলা পর্যন্ত রাখার কি মানে হয়, এখানে তো কেউ আসবে না, কোনো বন্ধু বান্ধবও আসবে না, অতএব এখনই কেটে নি। তো সেই জন্যে খাওয়ার পরে পরেই ও কেটে নিল। ওর সন্ধে পর্যন্ত আর ধৈর্য ধরলো না, তো এখনই কেক কাটতে শুরু করে দিয়েছে। প্রিয়াংশুর বয়স 19 বছর, 19+। 19 বছর হলে কি হবে, ছেলে মানুষই এখনো যায়নি, কিছু কিছু ব্যাপারে একদমই কন্ট্রোল নেই।
আমরা দুপুর ভোর যখন রেস্ট নেব তখন একটু একটু করে কেকটি শেষ হতে থাকবে এবং সন্ধে পর্যন্ত কেকটি অবশিষ্ট থাকবে কিনা সন্দেহ। সেই জন্য একটু কেক কেটে আমি সরিয়ে রাখলাম, পরে আবার আমরাও খাবো, প্রিয়াংশুকেও দেব। প্রিয়াংশু যখন ছোট ছিল, যখন বেশ একটু ছোট ছিল, তখন মনে হতো 18 বছর হয়ে গেলে হয়তো বাইরে চলে যাবে পড়াশোনার জন্য। কি করে আমি প্রিয়াংশুকে ছাড়া থাকবো, কি করে একা একা থাকবো, এইসব বিভিন্ন রকমের চিন্তা হতো। মা মাত্রই সবারই চিন্তা হয়। ঈশ্বর হয়তো অলক্ষ্যে বসে হেসেছিলেন, একসঙ্গেই আছি, এটি আমার উপরি পাওনা। তবে এখন দেখছি আগের মতো সব কথা শেয়ার করছে না, বড় হয়েছে, কিছু কিছু কথা বলতে লজ্জা পায়, এটাই স্বাভাবিক। এই যে দেখুন বিকালবেলা কেকটি দেখতে গিয়ে দেখছি কেকটি আর এইটুকু অবশিষ্ট আছে। তো আমি একটু চা খেয়ে নেবো, আর ওকে একটু ফল আর কেক দিলাম, প্রিয়াংশু আর আমি এটা খেয়ে নেব। খেয়ে নেওয়ার পরে আমরা সন্ধ্যাবেলা একবার মন্দিরে যাব। তো যে কথা বলছিলাম যে বড় হয়ে গেলে সব কথা মা বাবার সাথে শেয়ার করবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা ভারতীয় মারা, বিশেষ করে ভারতীয় মারা সারা জীবন আমরা আমার ছেলে করেই কাটিয়ে দিই। কিন্তু সেও যে একটা আলাদা মানুষ, তারও যে একটা পার্সোনাল বলে কিছু থাকতে পারে, সেটা বুঝতে বুঝতে অনেক দেরি করে ফেলি আমরা। বিদেশে তো 18 বছর হলেই আলাদা থাকতে হয়, নিজের খাওয়ার জন্য, থাকার জন্য, পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করতে হয়। টেনশনও কম থাকে না, বড় বড় লোন নিয়ে পড়াশোনা করে। ওদের দেশে ছেলে মেয়েদের এত ফ্রিডম, তবুও এত উন্নতি। আসলে বড় সড়ো চাপের মধ্যে থাকে, নিজের দায়িত্ব নিজে বুঝে নিতে হয়। ওয়েটারের কাজ করতেও ওখানে কোনো লজ্জা পায় না, কারণ উদ্দেশ্যটা বড় থাকে। ওয়েটারের কাজটা তাৎক্ষণিক, পড়াশুনো কমপ্লিট করার জন্য এই ওয়েটারের কাজ করে। আর শুধু ও দেশেই কেন, আমাদের সনাতন ধর্মে প্রাচীনকালে 40 বছর বয়স হলেই তো সংসার সন্তানের উপর ছেড়ে দিয়ে ঈশ্বর আরাধনায় ঘর সংসার ছেড়েছেন আমাদের পূর্বপুরুষরা। আর এখন আমরা সন্তানের কাছে আশা রাখি বেশি, কোথাও যেন নিজেদের স্বার্থে সন্তানকে ছাড়তে চায় না। এমনকি বিয়ের পর যে তার একটা আলাদা জগৎ আছে সেটাও বুঝতে চায় না। আমাদের থেকে আলাদা থাকলে আমাদেরকে কে দেখবে, এই চিন্তা করে অনেক সময় ইমোশনাল ব্ল্যাকমেল করতেও আমরা ছাড়ি না। কিন্তু আমাদের প্রথম থেকেই ডিসিশন নিতে হবে সন্তানের উন্নতির জন্য, খুশির জন্য। তা বিয়ের আগেই হোক বা পরেই হোক, তাকে ছাড়তে হবে। সংসারে দুঃখ আসবে না তা কখনো হয় না, সংসারে দুঃখ আসবেই। কেমন করে বেঁচে থাকবো, কি করব, এই নিয়ে হাও হুতাশ করা যাবে না। এই সমস্যা সবার থাকবে, এই সমস্যা দুদিনের, ঠিক পেরিয়ে যাবে। লক্ষ লক্ষ মানুষ, অর্বুদ মানুষ পৃথিবীতে জন্মেছেন এবং পৃথিবী থেকে শরীর ছেড়ে চলে গেছেন। ঈশ্বরই ঠিক করে রেখেছেন কার কতদিনের দায়িত্ব শেষ হলেই চলে যেতে হবে। তো এই নিয়ে চিন্তার কিছু নেই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরের ভিডিওগুলি দেখার জন্য। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটি ফলো করবেন। আর কাজটি যদি আপনি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাড়ি ফিরে দেখি ফোনটি চলে এসেছে। নতুন ফোনটা আমরা দেখে নিয়ে আপনারাও আমাদের সঙ্গে একটু দেখে নিন নতুন ফোনটা। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটি ব্লগে। শুভরাত্রি।